নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, রাহুল গান্ধী বিদেশ যাত্রা এবং বিদেশ যাত্রায় রাহুল গান্ধী থাকার মুহূর্তে যে ধরনের পোস্ট শেয়ার করছে কংগ্রেসের পক্ষ থেকে, তাতে কিন্তু রীতিমতন ভারতীয় জনতা পার্টির আভ্যন্তরীণ যে সংগঠন, আভ্যন্তরীণ যে তাদের মতবাদ, সেটা নিয়ে প্রশ্ন উঠছে বইকি। তার কারণ এই মুহূর্তে এস জয়শঙ্কর, তার যে বিদেশ নীতি, তিনি বিদেশ মন্ত্রী হিসেবে তার যে বিদেশ নীতি, সেটা তামাম চর্চা হয়েছিল। আমরা দেখতে পেয়েছিলাম অপারেশন সিন্দুরের সময় তিনি নাকি ফ্রন্ট ফুটে গিয়ে একদম পাকিস্তানকে গুঁড়ো গুঁড়ো করে দেওয়ার কথা ভাবনা চিন্তা করতে পেরেছিলেন, তিনি এক্স আইএএস অফিসার ছিলেন বলে। সেই জায়গা থেকে এস জয়শঙ্কর এবং তার বিদেশ নীতি এবং নরেন্দ্র মোদী সরকার তার বিদেশ নীতি সামগ্রিকটাই কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মুখে পড়লো। তার কারণ এই মুহূর্তে কোথাও গিয়ে কিন্তু রাহুল গান্ধী তিনি বিদেশ সফরে রয়েছেন এবং বিভিন্ন জায়গায় তিনি যাতায়াত করছেন, বিভিন্ন ইউনিভার্সিটিতে বক্তব্য রাখছেন, এবং সেই মুহূর্তেই রাহুল গান্ধীর বিদেশ সফরে একটি ভিডিও কংগ্রেসের পক্ষ থেকে প্রবল ভাইরাল হয়েছে। এবং যে সময় ভাইরাল হয়েছে সেইটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ এই মুহূর্তে ভারতবর্ষে আরএসএস এর যে জনপ্রিয়তাটা, সেটাকে পুনঃপ্রতিষ্ঠা করার একটা চেষ্টা চলছে, এবং সেটা স্বভাবতই এই মুহূর্তে আরএসএস এর 100 বছর সেই হিসাবেই কাজটা হচ্ছে। এবং আমরা দেখতে পেয়েছি রিসেন্টলি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি আরএসএস এর সভা যে ছিল সেখানে গিয়ে একদম আরএসএস এর যে ডাক টিকিট সেটাকে উদ্বোধন করলেন, আরএসএস এর নামাঙ্কিত ডাক টিকিট এবং তার সঙ্গে আরএসএস এর নামাঙ্কিত কয়েন তিনি একদম উদ্বোধন করলেন। সেই যে ঘটনাগুলো ঘটছে, মান কি বাতে কখনো একদম দেশের প্রধানমন্ত্রী আরএসএস এর কথা বলছেন, লালকেল্লা থেকে আরএসএস এর কথা বলছেন, দেশের একটি সংগঠন দেশের উন্নতির কাজে 100 বছর ধরে কাজ করে চলছেন, এই যে কথাগুলো বলছেন। এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ আমরা দেখতে পেয়েছি রিসেন্ট ঘটনাটা, যেখানে একদম সরাসরি কিন্তু দিল্লি ইউনিভার্সিটি এবং দিল্লির বিভিন্ন স্কুলে কিন্তু আরএসএস এর সম্বন্ধে পড়ানো হবে, এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। সুতরাং সেই জায়গা থেকে কিন্তু আরএসএস কে এই মুহূর্তে প্রমোট করা কিংবা আরএসএস টাকে মানুষের জীবন ধারণের মধ্যে ছড়িয়ে দেওয়া, সেটার যে কাজটা চলছে, সেই জায়গা থেকে এই মুহূর্তে আরএসএস তার ভাবনাটা, সেটা কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মুখে পড়ছে। তার কারণ রাহুল গান্ধীর একটা ভিডিও, সেই ভিডিওটা রাহুল গান্ধী বিদেশ থেকে খবরটা বলেছিলেন যে চীন আমাদের থেকে বেশি শক্তিশালী, তাই জন্য আমাদের বিদেশ মন্ত্রী বলছেন যে আমরা তাদেরকে অ্যাটাক করতে পারবো না। অর্থাৎ তাদের ভাবনা চিন্তাটা হচ্ছে যে আমাদের থেকে যারা কম শক্তি ধরে তাদেরকে আমরা অ্যাটাক করব, কিন্তু আমাদের থেকে যারা বেশি শক্তি ধরে তাদের থেকে আমরা প্রথমেই পিছিয়ে আসবো, তাদের দেখেই আমরা ভয় পাবো। এই যে কাওয়ার্ডিস চিন্তা ভাবনাটা, এই যে ভয় পাওয়া এই জায়গাটা, তাহলে তারা দেশ চালাবে কিভাবে, এই প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী, এবং যেটা ব্যাপক হারে শেয়ার হচ্ছে সারা ফেসবুক, ইনস্টাগ্রাম, প্রত্যেকটা জায়গাতে। আপনারা আগে ভিডিওটা দেখুন, তারপর আবার আসছে এই মুহূর্তে রাহুল গান্ধীর জনপ্রিয়তা, সেটা তার নিরিখে কিন্তু নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা বেশ খানিকটা হ্রাস পেয়েছে এবং রাহুল গান্ধীর জনপ্রিয়তা বেশ খানিকটা বেড়ে গিয়েছে, সেটার একটা সমীক্ষাও সামনে এসেছে। আগে আপনারা দেখুন রাহুল গান্ধী কি বলছেন আরএসএস সম্বন্ধে, তাদের বিদেশ নীতি সম্বন্ধে, বিজেপি সরকারের বিদেশ নীতি সম্বন্ধে, তারপর আবার আসছে এই বিস্তারিত ব্যাখ্যায়। Notice one thing, and this isn't the nature of the BJP and the RSS. If you noticed a statement of the foreign minister, he said China is much more powerful than us. If China is much more powerful with us, how can I pick a fight with them? Matlab, at the heart of the ideology is cowardice. अगर वो मुझसे कमजोर है तो मैं अपने 5-10 मित्रों के साथ उसको पीट दूंगा, मगर अगर वो आरएसएस वालों से तगड़ा है तो फिर भाग जाते हैं। और सावरकर ने अपनी किताब में लिखा है, अगर आपने पढ़ी हो, उनकी किताब है, उसमें लिखा कि एक दिन उन्होंने और उनके 5-6 मित्रों ने एक मुसलमान व्यक्ति को पीटा और उस दिन उनको बहुत खुशी हुई। तो देखिए, अगर 5 लोग एक आदमी को पीटते हैं और फिर उनमें से किसी एक व्यक्ति को बड़ी खुशी हो रही है, वो कायरता ही है। अगर लड़ना ही है तो एक व्यक्ति से जाके अकेले लड़ लो,
मगर नहीं, 5-10 लोग सावरकर जी के साथ एक व्यक्ति को पीटते हैं। तो इनकी आइडियोलॉजी में यह भी है, if someone is stronger, and the foreign minister of the country is saying it, you imagine he's saying China is stronger than us, so we can't fight with them. আপনারা দেখলেন রাহুল গান্ধীর বক্তব্য। রাহুল গান্ধী একদম সরাসরি যেটা বলছেন যে আরএসএস ভয় পায়, এবং সেই জায়গা থেকেই কিন্তু নরেন্দ্র মোদী সরকার তারাও রীতিমতন কুঁকড়ে আছে চীনের সামনে, এবং চীন আমাদের থেকে বেশি শক্তি ধরে, তাই আমরা তাদেরকে কোনোভাবেই যুদ্ধে হারাতে পারবো না, তাই আমরা যাবই না যুদ্ধ করতে। এই মেন্টালিটিটা কোনোভাবেই কিন্তু তারা দেশ চালাতে পারে না, এই প্রশ্ন তুলছেন রাহুল গান্ধী, এবং সেটা শেয়ার করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। যদিও এই যে ভিডিওটা এই সফরের সময় নয়, এই যে বর্তমানে রাহুল গান্ধী বিদেশ সফরে রয়েছেন তখনকার ভিডিও নয়, বেশ কিছুদিন আগের ভিডিও এটা, কিন্তু তখনও তিনি বিদেশেই এই কথাটা বলেছিলেন। এবারে আপনাদেরকে একটা সমীক্ষা দেখাই। বর্তমানে রাহুল গান্ধী এবং দেশের প্রধানমন্ত্রী তাদের যে জনপ্রিয়তা, সেটা একটা আকাশ পাতাল ডিফারেন্স ছিল, এবং সেই আকাশ পাতাল ডিফারেন্স থেকে জনপ্রিয়তার নিরিখে এই মুহূর্তে রাহুল গান্ধী তার জনপ্রিয়তাটা একদম কয়েক গুণ বেড়ে গিয়েছে যবে থেকে তিনি ভোট চোর গদ্দি চোর এই স্লোগানটা নিয়ে এসেছেন, ভোট চুরির সম্বন্ধে একটার পর একটা প্রমাণ দিচ্ছেন, তখন থেকে রাহুল গান্ধীর যে জনপ্রিয়তাটা বৃদ্ধি পেয়েছে। এবং একদম দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সেটা তুলনা করে সি ভোটার যারা, তারা কিন্তু একটা সমীক্ষা করেছে, যেটা দেখা যাচ্ছে রাহুল গান্ধীর জনপ্রিয়তা লোকপ্রিয়তা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এবং নরেন্দ্র মোদীর লোকপ্রিয়তাটা কিন্তু কমছে। এবং সি ভোটারের যে সমীক্ষা, সেটা আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে দেখতে পাবেন, সারা দেশের রাজনীতির ক্ষেত্রে দেখতে পাবেন। সেই সি ভোটারের যে সমীক্ষা, সেটা কিন্তু খুব একটা ভুল হয় না, সাধারণত তারা যা বলে থাকে একদম কাছাকাছি কিন্তু সেই ধরনের একটা রেজাল্ট হয়। আপনারা যে কোনো ভোটের আগেও সেটা দেখেছেন। এবং সেই সি ভোটার এই মুহূর্তে একটা প্রশ্ন নিয়ে সারা দেশে ট্র্যাক করেছিল, এবং সেই প্রশ্নটা হচ্ছে যে আপনাদের কাছে, সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তার নিরিখে এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তাটা বেশি নাকি রাহুল গান্ধীর জনপ্রিয়তাটা বেশি? আপনারা দেখুন প্রত্যেক মাসে সেই ট্র্যাকারটা একদম বদলে গিয়েছে পার্সেন্টেজ ওয়াইজ। ফেব্রুয়ারিতে জনপ্রিয়তার নিরিখে রাহুল গান্ধী 39%, নরেন্দ্র মোদী 55%, মানে অনেকটাই তফাৎ তাদের মধ্যে। তার পরবর্তীতে ফেব্রুয়ারি পরবর্তীতে জুন মাসে সেই জনপ্রিয়তার হার দুজনেরই একটু বদলালো, এবং সেই ক্ষেত্রে দেখা গেল নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা 57% হলো, রাহুল গান্ধীর জনপ্রিয়তা 39 থেকে 36% হলো, অর্থাৎ বেশ খানিকটা কমলো। কিন্তু জুনের পরবর্তীতে সেপ্টেম্বরের যে জনপ্রিয়তার নিরিখে সমীক্ষা রেজাল্টে এসেছে, সেখানে একটা বিশাল বদল দেখা যাচ্ছে। সেই বদলটা এবং তার কারণ, সেটা কিন্তু কোথাও গিয়ে নরেন্দ্র মোদী অমিত শাহকে ভয় পাওয়ানোর মতোই, এবং তার সঙ্গে ইলেকশন কমিশনার তাদেরকে কিন্তু একটা আয়না দেখানোর মতোই। সমস্তটা দেখুন, এই মুহূর্তে রাহুল গান্ধীর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়ে 41% হয়েছে 36% থেকে, এবং নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা বা লোকপ্রিয়তা সেখান থেকে কমে 52% এসেছে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে এই মুহূর্তে কিন্তু দুই নেতার মধ্যে 41% এবং 52% এর তফাৎটা খুব একটা বেশি নয়, যেখানে রাহুল গান্ধী বিরোধী দলনেতা এবং রাহুল গান্ধীর হাতে সরকার নেই, রাহুল গান্ধীর হাতে সামর্থ্য নেই, পুলিশ নেই, কিচ্ছু নেই, কিন্তু রাহুল গান্ধী যে প্রশ্নগুলো কয়েক মাসে তুলেছেন 7ই আগস্টের পর থেকে, সেটা কিন্তু অবশ্যই একটা ভ্যালিডিটি পেয়েছে। সেটা আমরা কোত্থেকে জানতে পাচ্ছি? বিহারে এই মুহূর্তে সি ভোটার আরেকটা ট্র্যাক চালিয়েছিল যে বিহারে যে ভোট চুরি হচ্ছে সেই বিষয়টা নিয়ে বিহারের মানুষ কি ভাবনা চিন্তা করছেন, এবং সেটা কি আদৌ সত্যি নাকি আদৌ সত্যি নয়। এবং সেই ক্ষেত্রে সরাসরি যেটা একদম উত্তর উঠে এসেছে, 59% মানুষ, অর্থাৎ 60% কাছাকাছি মানুষ বিশ্বাস করেন যে ভোট চুরির যে প্রসঙ্গটা রাহুল গান্ধী তুলেছেন সেটার মধ্যে সত্যতা আছে, এবং তাছাড়া 34% মানুষ সেটাকে নিয়ে ডাউট করছেন বা তারা বলছেন না, এটার মধ্যে কোনো সত্যতা নেই। কিন্তু 60% দেশের মানুষ বিশ্বাস করছেন যে রাহুল গান্ধী যে প্রশ্নটা তুলেছেন সেটা সঠিক, সেটার মধ্যে সত্যতা আছে, এবং সেটার মধ্যে প্রামাণ্য দলিল তিনি যেটা দেখাচ্ছেন তার মধ্যে অবশ্যই রীতিমতন বিচার করা উচিত। অর্থাৎ মানুষের মধ্যে কিন্তু এই বিষয়টা ঢুকে পড়েছে, ভোট চুরির প্রসঙ্গটা কিন্তু মানুষকে ভাবাচ্ছে, এই বিষয়টা কিন্তু আরো একবার প্রমাণিত। এবং সেই জায়গা থেকে ইলেকশন কমিশনারের যেমন ভাবা উচিত, ইলেকশন কমিশনের কাজকর্ম নিয়ে যেমন ভাবা উচিত, কারণ তাদের কাজ ভোটটাকে সঠিকভাবে সংগঠিত করা, সেটা প্রশ্ন চিহ্নের মুখে পড়ছে, না হলে এই ধরনের রেজাল্ট আসতে পারে না। ভোট চুরির প্রসঙ্গ মানুষ বিশ্বাসই করতেন না, রাহুল গান্ধী যতই বলুন না কেন। মানুষ বলে দিতেন, 60% মানুষও যদি বলতেন যে না আমরা বিশ্বাস করি না, কিন্তু 60% মানুষ প্রায় বিশ্বাস করেন
যে রাহুল গান্ধী যা বলছেন তার মধ্যে সত্যতা আছে, অর্থাৎ দেশের মানুষ যারা ভোট দেন, যারা সরকার তৈরি করেন, যারা বিরোধীদের তৈরি করেন, তারা বিশ্বাস করছেন যে ভোট চুরি হচ্ছে। সুতরাং সেটা নিয়ে কিন্তু অবশ্যই ভাবা উচিত ইলেকশন কমিশনের, তাদের নিজের কাজকর্ম নিয়ে আরো সুগঠিত সংঘবদ্ধ হয়ে কাজকর্ম করা উচিত। বিভিন্ন রাজ্যে এসআইআর এর আগে এই ধরনের যে সমীক্ষাটা, সেটা কিন্তু অবশ্যই একটা আয়না দেখাচ্ছে, এবং তার সঙ্গে অবশ্যই নরেন্দ্র মোদী জনপ্রিয়তা নিরিখে পিছিয়ে পড়ছেন। সেটা কিসের ইঙ্গিত? সামনে আসছে বিহার ভোট, সামনে আসছে পশ্চিমবঙ্গের ভোট, সামনে আসছে কেরালা, আসাম, গোয়া, প্রত্যেকটা রাজ্যে ভোট, এবং তার আগে যদি জনপ্রিয়তার নিরিখে পিছিয়ে পড়েন দেশের প্রধানমন্ত্রী, তাহলে মোদী ম্যাজিক তো একদম কর্পূরের মতন উবে যাবে। আপনারা কি মনে করেন সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা প্রত্যেকটা ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।